কি সেই সিদ্ধান্ত? যে ৫৫ বছরের ইতিহাসে যেটা ঘটেনি সেটাই কিন্তু করেছে এবার ভারত, যেখানে একজন পেশাদার কূটনৈতিক নয় বরং একজন রাজনীতিবিদকে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিযুক্ত করেছে ভারত, এবং সেটা নিয়েই কিন্তু অনেকে নানা আলোচনা করছেন। এবং এই দীনেশ ত্রিবেদী তিনি যখন বাংলাদেশে শেষমেশ পৌঁছলেন বেনাপোল সীমান্ত দিয়ে, এবং সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বেশ কয়েকটা মন্তব্য করেছেন। আর সেই মন্তব্য কিন্তু একেবারে দুই দেশের, বিশেষ করে পশ্চিমবাংলার সঙ্গে বাংলাদেশের যে সাংস্কৃতিক মেলবন্ধন সেটাকেই তিনি ইঙ্গিত করে একটা সোজা সাপটা একটি অরাজনৈতিক বক্তব্য রেখেছেন। আর সেই বক্তব্যের জেরেই সেটা নিয়ে নানা রকম কাটাছেড়া চলছে এবং বাংলাদেশের ঘুম উড়েছে। এখন প্রশ্ন যে দীনেশ ত্রিবেদী কি এমন বললেন যে কার্যত ঘুম উড়ে গেল এবার বাংলাদেশের? এটা তার বক্তব্য আমরা শোনাবো, তবে তার আগে আমরা একটু আলোচনা করব যে আসলে কি পরিস্থিতি এবং নয়াদিল্লির এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার কারণ কি, এবং দুই দেশের সম্পর্কের সমীকরণ এখন ঠিক কোন পর্যায়ে এগোচ্ছে, বা আদতে থমকে গেল কিনা বা এগিয়ে যাবে কিনা, আদতে কি গতিবিধি, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আর আলোচনা আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুবর্ণা দত্ত ব্যানার্জি। সুবর্ণাদি, যেটা বলছিলাম যে দীনেশ ত্রিবেদী তিনি তাকে নিযুক্ত করা নিয়ে আমরা শুরু থেকে যখন তার নাম সামনে এলো সেটা নিয়ে নানা আলোচনা চলছে, এবং তিনি যে বক্তব্যটা দিয়েছেন এই বেনাপোল সীমান্তে সেটা নিয়ে নানা রকম কাটাছেড়া চলছে। বরং এটা একটু বলাই যায় যে